Hello viewer, this is Rajesh and you are watching low cost tour suggestions. Viewers, আজকের এই ভিডিওটিতে আপনাদের এমন একটা ইনফরমেশন দিব সিকিম ভ্রমণ সম্পর্কে, যেটা জানার পরে আপনারা যারা সিকিম ভ্রমণ করতে চাচ্ছেন তাদের এক্সাইটমেন্ট দ্বিগুণ পর্যায়ে বেড়ে যাবে। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু এই সমস্যাটা ফেস করতেছেন যখন আপনারা বাংলাদেশে আইভিএসি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে সিকিম ভ্রমণের পারমিশন নিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা আপনাদের 21 দিন সময় নিচ্ছে, 300 টাকা নিচ্ছে সিকিম ভ্রমণের জন্য পারমিশন দেওয়ার জন্য, এবং কি 21 দিন থেকে 30 দিনের মতন সময় চাচ্ছে, এবং কি 30 দিন সময় পার হয়ে যাওয়া অনেকের কিন্তু পারমিশনে পায় নাই। তো এই প্রবলেমটা ফেস করছেন। এখন আপনি বলতে চাই সেটা হচ্ছে কি, আপনারা বাংলাদেশ থেকে সিকিম ভ্রমণ পারমিশন না নিয়ে আপনারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকেই সিকিম ভ্রমণের পারমিশন নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিভাবে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাও। আপনারা 100% বলেন যে 2000% শিওর থাকেন যে আপনারা বাংলাদেশ থেকে নিতে হবে না, ডাইরেক্ট ইন্ডিয়া গিয়ে আপনারা ইন্ডিয়া থেকে সিকিমের শিলিগুড়ি থেকে পারমিশন নিয়ে সিকিম ভ্রমণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিভাবে পারবেন সেটা এখনই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, যার কারণে ভিউয়ার্স ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওর নিচে যে রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, তো এইটা প্রেস করে দিবেন, সাথে একটু ছোট্ট বেল বাটন পেয়ে যাবেন, ওইটাও প্রেস করে দিবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। যেদিন থেকে ভারত সরকার সিকিম ভ্রমণ বাংলাদেশিদের জন্য অ্যালাউ করে দিয়েছে, তো সেই দিন থেকে কিন্তু আমাদের একটা প্রসেসও চালু করে দিয়েছে। সে সিকিম ভ্রমণ করার জন্য আমাদের অবশ্যই পারমিশন নিতে হবে আইভিএসি থেকে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে। কিন্তু এখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে প্রথম যারা পারমিশন নিচ্ছে তারা 7 দিনের মধ্যে পেয়ে গেছে। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি, 21 দিন থেকে 30 দিন তারা সময় নিচ্ছে, পারমিশন দিচ্ছে না, এবং 300 করে টাকা তো ঠিকই নিচ্ছে, অনেকের ভিসাতে পারমিশন না দিয়ে পাসপোর্টে ব্যাক করে দেওয়া হচ্ছে এতদিন সময় রাখার পরে। তো এই প্রবলেমটা হচ্ছে। তো আপনাদের বলতে চাই, এইসব প্রবলেম ফেস করার কোনো দরকার নেই। আজকে রাতে আপনারা যদি ঢাকা থেকে গাড়িতে ওঠেন, তাহলে কালকের মধ্যে আপনারা গ্যাংটকে পৌঁছে যেতে পারবেন, সিকিমে পৌঁছে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে পারমিশনের জন্য আর ওয়েট করা লাগবে না। আপনারা চাইলে গ্যাংটকে যাওয়ার সময় অন দ্য ওয়েতে পারমিশন নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কি, আপনারা ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবেন, শিলিগুড়ি থেকে আপনারা গাড়ি নেবেন গ্যাংটকের উদ্দেশ্যে। তো তখন গাড়ি ভাড়া করার সময় আপনাকে বলতে হবে যে আমরা গ্যাংটক যাওয়ার আগে রংপুর চেকপোস্ট হয়ে যাব। এখন গ্যাংটক যাওয়ার আগে আপনাকে গাড়িকে বলতে হবে যে ভাই, আমরা রংপুর চেকপোস্ট হয়ে তারপর গ্যাংটক যাব, ওইখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। দেখেন, রংপুর ফরেন চেকপোস্ট, ওইখানে কিন্তু ইনার লাইন পারমিট দেওয়া হয়। ওইটা হচ্ছে কি, সিকিমে ঢোকার আগে এই চেকপোস্টটা পড়ে, সিকিমে ঢোকার আগে চেকপোস্টটা পড়ে হাতের বামে। তো ভিউয়ার্স, বলবেন গাড়িওয়ালাকে যে আমাদের ওইখানে নামাতে হবে, আমরা ওইখান থেকে ইমিগ্রেশন করে তারপর সিকিমে ঢুকবো, আমরা পারমিশন নেই নাই। তো সেই ক্ষেত্রে গাড়ি যখন আপনার শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য নেবেন, তখন তারা আপনাকে আগে ওই রংপুরতে নিয়ে যাবে, এবং রংপুরতে মাত্র 10 মিনিটের কাজ, যে আপনাদের পারমিশন নিতে মাত্র অনলি 10 মিনিট লাগবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কি, আপনারা কিভাবে পারমিশন নেবেন, কত টাকা লাগবে, এবং কি হচ্ছে আপনাদের কি কি সাথে লাগবে এই পারমিশনটা নেওয়ার জন্য রংপুর থেকে, সেটা আপনাদের ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটি কথা বলি, সেটা হচ্ছে কি, এই ভিডিও দিয়ে আমি টার্গেট করেছিলাম যে 1000 লাইক উঠাবো। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটা আসলে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যে না অনেক বড় একটা ইনফরমেশন আপনারা পাইছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স ভিডিও নিচে লাইক করতে অবশ্যই আপনারা ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ইনার লাইন পারমিট অফিসে, এইখানে আপনারা পারমিশন নিতে পারবেন। তো আপনাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছে, এটা হচ্ছে কি রংপো ফরেন চেকপোস্ট কিন্তু ইমিগ্রেশন। তো এখানে কিন্তু হয়, এখানে আপনাকে পারমিশন দেওয়া হবে, আপনার পাসপোর্টে সিল মারা হবে। ওই যে দেখেন ফরেনার্স রিপোর্টিং অফিস রংপো, এটা শিলিগুড়ি থেকে আপনার সিকিমে যাওয়ার পথে পড়ে, সিকিমে যাওয়ার গেটের সামনে। তো এখানে 2 তলা আপনাকে পারমিশন দেওয়া হবে। পারমিশনের জন্য আপনাকে যা যা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভিসার ফটোকপি, এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এই অফিসের ভিতরে, ওই যে ভিতরে আরেকটা রুম আছে, ওইখানে পারমিশন দেওয়া হয়। তো পারমিশন চার্জ নাই কোনো, আপনাকে সিকিমে ঢোকার জন্য যে পারমিশনটা দেওয়া হবে ইনার লাইন পারমিট, কোনো চার্জ দিবে না, একদমই ফ্রি। আর যখন আপনার পারমিশন নেবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ফর্মের মধ্যে হাতে লিখে পারমিশন দেওয়া হবে। আপনাকে 10 দিনের জন্য পারমিশন দেওয়া হবে। আপনি 7 দিনের জন্য চান, আপনাকে 10 দিনের জন্যই একেবারে পারমিশন দেওয়া হবে। এবং কি হচ্ছে, এই হাতে লিখে পারমিশন দিবে। তো তারপর কি হবে, আপনাদের পাসপোর্টে একটা সিল মেয়া দিবে যে অ্যারাইভেল, আপনারা অ্যারাইভেল করছেন। এবং কি হচ্ছে, এক্সিট সিল, যখন আপনারা বের হবেন বলে দিবে, বের হওয়ার সময় এই পোর্ট দিয়ে আপনারা বের হবেন এদিক দিয়ে। এবং কি হচ্ছে, যে পারমিশন ফর্মটা এটা আমাদের কাছে জমা দিবেন, এবং ডিপ্রেচার সিলটাও আপনারা পাসপোর্টে মেরে যাবেন। তো ভিউয়ার্স, শেষ, মাত্র ফ্রিতে। ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে শিলিগুড়ি নামার পর শিলিগুড়ি থেকে আপনারা
সিক্কিম গ্যাংটকের জন্য গাড়ি ভাড়া করবেন। যদি আপনারা 4 জন থাকেন তাহলে সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া করলে যে মারুতি কারগুলো আছে 4 জনের, সেগুলো হচ্ছে সোমো 1800 রুপি নেবে। এবং যদি আপনারা 10 জন অথবা 8 জনের গ্রুপ হয়ে থাকেন তাহলে শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য ভাড়া করলে মাত্র 3600 রুপি নেবে। তো এখন কথা হচ্ছে কি, যখন ভাড়া করবেন এবং বলতে হবে কিন্তু আপনাদের, সেটা হচ্ছে কি আমরা পারমিশন নেই আমাদের রংপুর চেকপোস্টে নামতে হবে, ওইখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। অনেক ড্রাইভাররা আছে বলবে যে গাড়ি ওখানে না থামানোর জন্য, বলবে সমস্যা না, এখন তো খুলে দিচ্ছে ভাই, আপনাদের বাংলাদেশে কোনো প্রবলেম না, আপনারা ভিতর থেকে সিস্টেমে আপনাদের নিয়ে দেবো। তো ওনাদের কথা কানে দিবেন না, বলবেন যে না আমি রংপুর চেকপোস্টে আমি নামবো এবং ওইখান থেকে আমি পারমিশন নিব, না হলে আপনারা যান আমি অন্য গাড়ি দেখবো। তখন তারা আপনাদের নিয়ে যাবে, বলে আচ্ছা ঠিক আছে। মাত্র 10 মিনিটের কাজ। এবং কি আপনাদের প্রসেসটা তো দেখাইছি যে কিভাবে করতে হবে, প্রসেসটা মানে কোথায় অফিসটা, অফিসের ঘটনাটা তো আপনাদের দেখাইলাম। তো ভিউয়ার্স এখন তো আপনারা ক্লিয়ার হচ্ছেন, কোনো সন্দেহ রাখবেন না মনে, 100-এ 100%, 100-এ 10,000% শিওর থাকেন যে আপনারা ওইখান থেকে পারমিশন পাবেন। কারণ অনেক মানুষই পারমিশন নিয়ে ওইখান থেকে যাচ্ছে, এখন আর বাংলাদেশে ওই যে IVSA থেকে কোনো পারমিশনের জন্য কেউ ওয়েট করতেছে না। তো ভিউয়ার্স ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে আপনাদের কাছে এবং যদি মনে হয় যে না ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকটা ইনফরমেশন পেয়েছেন এবং ভিডিওটি দেখার পর থেকে আপনাদের মনের মধ্যে সিক্কিম ভ্রমণ করা এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ পর্যায়ে বেড়ে গেছে, যে যারা ভাবতেছেন যে ঠিক আছে এখন তো কালকে উঠলেই আমি চলে যাবো সিক্কিম, তো এরকমটা মনে করতেছেন, তো অবশ্যই ভিউয়ার্স আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সকলের সাথে কিন্তু ভিউয়ার্স শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স বাই।